আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার একটা আলুর আইটেম। এত সহজে কোনো মশলা ছাড়া যে আলুর একটা আইটেম তৈরি করা যায়, এটা না বানায় খেলে বুঝবেন না। এটা পুরনো দিনের রান্না, এটাকে বলে সাদা আলুর তরকারি। এভাবে একবার বানায় খাইলে আমার মনে হয় না কেউ আর অন্য কোনোভাবে আলু রান্না করে খাবেন। তৈরি করা খুবই সোজা, কয়েক মিনিট লাগে মাত্র। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে, একটু শক্ত শক্ত সিদ্ধ করে কেটে নিচ্ছি, টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, একদম গলায় ফেলি নাই। একটা টমেটো ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, 4 কোয়া রসুন থেতো করে নিচ্ছি, আর 1 চা চামচ গোলমরিচ আমি নিজে গুঁড়া করে নিচ্ছি। একটু মোটা মোটা দাগের গুঁড়া, মানে কেনা গুঁড়া না কিংবা মেশিনে গুঁড়া না, পাটায় বেটে একটু মোটা মোটা দাগের গুঁড়া করে নিচ্ছি। এই আমার লাগবে। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে রসুনগুলাকে দিয়ে একটু ভেজে নিব। এটা কিন্তু বাদামি করব না, আমি রসুনগুলা জাস্ট একটু নরম হয় সেই অবস্থায় করবো, মানে ফ্লেভারটা রিলিজ হয় আর কি তেলের মধ্যে। আমি চুলার আঁচটাকে কমায় দিলাম, মাঝারি থেকে একটু নিচে নিয়ে আসলাম। আধা মিনিটের মতো রসুনটা ভেজে এর মধ্যে আমি টমেটোগুলাকে দিয়ে দিব, দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিই। টমেটোগুলা জলদি সিদ্ধ হবে, এটাকে আমি নরম করে গলায় নিতে হবে আর কি। পরে তো দিতে হবে, আগে দিয়ে দিই। এখন এটাকে আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে গলায় নিব টমেটোটাকে। এই 3-4 মিনিট ভেজে, শীতকালের টমেটো খুব জলদি গলে গেছে, ভালো হয়েছে। আমি এখন এর মধ্যে আলুগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। একটু ভেজে তারপর আমি লবণটা দেখবো। এবং আলুগুলা ভাজার সাথে সাথে দেখেন সিদ্ধ আলু, এগুলা কিন্তু ভেঙে টেঙে যাবে, ভাঙলেই ভালো হবে। কারণ হচ্ছে যে এগুলা কিন্তু একদম আস্ত আস্ত থাকবে না, সেই জন্য একটু জোরে সোরে নেড়ে এটাকে একটু ভেজে নিব আমি। এগুলা গ্রামের রান্না, গ্রামে তো মনে করেন গ্রামের রান্না, গ্রামে তো আমাদের মতো প্লাস্টিকের চামচ দিয়ে নাড়তো না, সেই জন্য ওদের চামচ এমনি ভেঙে যায়। তা আমাদেরটা একটু জোরাজোরি করে ভেঙে নিতে হবে আর কি আলুগুলাকে। তো আমি এটাকে একটু ভেজে নিই। 7-8 মিনিট ভেজে দেখেন টমেটোর পানিগুলো শুকায় গেছে, আমার আর পানি দেওয়া লাগলো না। টমেটো যদি পানি না থাকতো তাহলে আমি একটু পানি দিতাম। এখন তেল ছেড়ে দিচ্ছে, এর মধ্যে আমি দিব একটু কাঁচামরিচ, লাল মরিচ, এটা ঐচ্ছিক, কেউ চাইলে দিতে পারেন, দেখতে সুন্দর লাগে, ফ্লেভারটা ভালো লাগে। আর যে গোলমরিচটা গুঁড়া করে রাখলাম, সেই গোলমরিচের গুঁড়া, একটু বড় বড় মোটা মোটা দানার ধরনের গুঁড়া হইলে দাঁতের নিচে পড়লেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যেগুলো একদম ফাইন গুঁড়া হয়ে যায় ওইগুলা কিন্তু খুব একটা ফ্লেভার থাকে না আর কি। না, বাকি গুঁড়াটুকুও দিয়ে দিই, দিয়ে এটা মিশায় 1 মিনিটের মতো ভাজবো, যাতে গোলমরিচের ফ্লেভারটা রিলিজ হয় খালি, ব্যাস, আর কিছু দরকার নেই। 1 মিনিট ভাজলাম, দেখেন এখন আরও শুকায় গেছে এটাকে। ওইটা যাক, আমি চুলাটা এখন বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার, একদম মশলা ছাড়া সাদা আলুর তরকারি। অসাধারণ ফ্লেভার এটা। আপনাদের আমি একটা প্লেটের মধ্যে বেড়ে কাছ থেকে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সাদা আলুর তরকারি কিংবা সাদা আলু ভাজি। দেখলেন কোনো মশলা নাই, একমাত্র গোলমরিচের গুঁড়া আমি একটু দিলাম আর রসুন ছেঁচে দিলাম। এইটা যেরকম রুটি পরোটার সাথে খাইতে পারবেন, ভাতের সাথেও খাইতে পারবেন। তবে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এটা আমি মুড়ি দিয়ে মেখে খাই। যারা মানে ঝালমুড়ি খাইতে পছন্দ করেন, একবার মুড়ি দিয়ে মেখে খেয়ে দেখেন, আমার মনে হয় না তারপরে আর কেউ ঝালমুড়ি খাবেন। এতই মজা জিনিসটা, এবং এটার ফ্লেভারটা অসাধারণ। যারা আলু কিংবা সবজি কিংবা কোনো ধরনের ভাজি পছন্দ করেন অথবা ঝালমুড়ি পছন্দ করেন, একবার স্রেফ এভাবে বানায় খান, বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।